গুড মর্নিং বন্ধুরা। ছাদ থেকে ঘুরে এলাম। আজকে উঠেছি 6টার সময়, 6টার আগে উঠেছি, 5:30টায়। ছেলে একটু স্কুটি শিখতে গেল, ওখানে গেলাম, নিচে দাঁড়িয়েছিলাম, ও চালানো। তারপরে উপরে এলাম, এসে ছাদে গেলাম, ছাদে পাখিদের খেতে দিয়ে বুঝোকে একটু রোদ খাইয়ে চলে এলাম তাড়াতাড়ি, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে ছাদে, ঠান্ডায় আর থাকা যাচ্ছে না। তো এখন 2 কাপ চা করে নিয়েছি, বাবাই আর আমি খাবো, আমার ছেলে আর আমি। তো খেয়ে তারপরে কাজ শুরু করব। কিচ্ছু কাজ হয়নি, সমস্ত বাসি কাজ পড়ে রয়েছে, ইচ্ছেই করছে না, এত ঠান্ডা লাগছে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি কি রান্না করব, কি কি কাজ করব। সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো চাটা খেয়ে নিই। চল চল, দেখো এতে করে এই পাখিকে খেতে দিয়েছি। পাখির খাবার ওখানে আছে, দেওয়া হয়েছে। এবার দুজনকে একটু রোদ খাইয়ে নিলাম, এবার ঘরে যাব। চলো চলো ঘরে, চলো ওঠো 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 ওঠো, চলো। এদিকে না এদিকে না এদিকে না এদিকে, আবার বসছে, ওদিকে না ওদিকে না, ওদিকে চলো। বাবা একটু ওরা চল চল। এদিকে না এদিকে নোংরা আছে। দেখো দেখো অবস্থা, ও রাস্তা দেখবে, দেখো ও রাস্তা দেখবে, তুমি দেখছো? চলো ঘরে 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 চলো, ঘরে তুই তুই এগো বাবাই, ঘরে 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 চলো, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক বেলা হলো, গিয়ে কাজ করতে হবে। চলো হ্যাঁ চলো চলো, দাঁড়া 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 দাঁড়া, দেখো রান্না করতে চলে এসেছি। এই সয়াবিন, আজকে তো মঙ্গলবার, তো নিরামিষ হবে। এই সয়াবিনটা ফুটছে, এটা সিমে করে দেবো, করে দিয়ে চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো। আলু দিয়ে সয়াবিন করেছি, নিরামিষ, আদা বাটা দিয়ে। আর এইখানে হয়েছে ভুজোর স্টুটা, এখন খাবে ও। হ্যাঁ, আর এই আদা বাটা দিয়ে এই দেখো শিম দিয়ে মুগের ডাল করব আজকে, শিম দিয়ে মুগ ডাল হবে। আর এখানে মটর ডাল, এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া হবে। এই দিয়ে আজকে লাঞ্চ হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো এবার বুঝোকে খাইয়ে নিই, বেলা হয়ে গেল অনেক, ওর আবার খাওয়ার সময় আছে, সময় না খেতে দিলে আবার নকশা করবে, জানো তো, যে খাবো না, মুখ ঘুরিয়ে চলে যাবে, তো গ্যাস হয়ে যায়, তো ওই জন্য খেতে চায় না। তো দেখো বুঝোকে খেতে দেবো এখন, বুঝোর ভাত মাখবো। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। বুঝোর ভাত মাখছি, চিকেন। বুঝো আয়, বুঝো ও সোনা, সোনা আসো, ভাত খাবে না? এই যে কাঁটাগুলো, এই হাড়গুলো, এগুলো রেখে দিতে হবে, এগুলো খেতেও খুব ভালোবাসে, জানো তো। মাংস ভাতের থেকে ওই হাড় চিবোতে বুঝে বেশি সুখ। এটা বিড়াল না এটা কুকুর, আমি সেটাই বুঝতে পারি না।
আবার মাংস একটু রাখতে হবে, আলাদা খাবে, অনেক ঝামেলা জানো না। মেখে নিই, মেখে নিয়ে ওকে খাইয়ে দিই। আর একটু দোকানে যাবো আজকে, কিছু জিনিস আনতে হবে, কলা, আটা এগুলো আনবো। ভাত যদি গরমকালে একটু হয়ে যায় না, অনেক সময় ফ্রিজে ঢোকাতে ভুলে যাই, হয়তো ভাতটা, রাতের ভাত যদি থেকে যায় খাবে না সেটা, জানো তো। সকালে ভাত করে তারপর খেতে দিতে হবে। এখন ওই চিড়ে দিয়ে দিই, একটু চিড়ে দই, কোনো দিন, রোজ দিন খাবে না, একদিন চিড়ে দই এই সমস্ত দিয়ে দিই। চলো ভাত মাখা হয়ে গেছে, এবার বুঝোকে ডাকি, দেখি খাইয়ে দিই। বুঝো, বুঝো, আসো বাবা, একটু খেয়ে না, একটু খেয়ে না, আসো 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 আসো। শোনাবে দুটা, এটা তো না যাবে দুটা, এটা তো আমার ভালোবাসিটা। নো নো নো, খিদে পেয়েছে তো আমি ডাকছি, তুমি কেন যাচ্ছ না বাবা? কেন যাচ্ছ না? তোমার তো খিদে পেয়েছে, কিন্তু সেই সকাল 5:30টায় আমার সঙ্গে সঙ্গে উঠি পড়েছো না, তাহলে খাচ্ছ না কেন? ওই যে ডাকছি, বুঝো বুঝো, আয় আয়, বুঝো পাত্তাই নেই, চোখ করে বিছানাটাতে শুয়ে রয়েছে। এই ছাদে রোদ পুইয়ে এসে তোর ঘুম লাগাতে হয় না কি রে? তোর মতন যদি আমিও হতে পারতাম, বুঝো, ছাদে রোদ পুইয়ে এসে লেপ কম্বল চাপা দিয়ে শুয়ে পড়তে পারতাম, তাহলে তো আর চিন্তাই থাকতো না বল। তোর রান্না, খাওয়া, ঘর মোছানো, ঘর গোছা, এই সমস্ত চিন্তা নেই। ওই জন্য তুই বিন্দাস শুধু ঘুমাও আর খাও আর পতি করো আর ইস করো, তাই না? ভালো ভালো ভালো, ভালো খেতে, ভালো খেতে। তুমি হাড় খাবে? হাড় হাড় রেখে দিয়েছি তোমার জন্য, না না নেই, হয়ে গেছে, শেষ। কি খাবে, কি খাবে, এটা কি খাবে, এটা কি খাবে, এটা তো পুজো খাবে তো, না খালি তুমি তো খেলো, একটু খেলো, দেখো একটুখানি। গুড বয়, গুড বয়, চলো চলো। দেখো বন্ধুরা, সবটা খেয়ে নিয়েছে, লক্ষ্মী সোনা হয়েছে আজ। চলো ওকে এবার হাড়গুলো দিই, মাংস দিই, একটুখানি চিকেন রাখতেই হবে, ও খাবে আর এই হাড়গুলো খাবে। হাড় খেতে পারলে ব্রুজোর আর কিছু লাগবে না। নাও তোমার হাড়, নাও 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 নাও, এইটা নাও, এই যে, এই দেখো, এই হাড়টা কে খাবে? এতে তো বুঝো খাবে, সোনাটা। চলো কাজ করে নি, তোমার খাওয়া শেষ, এবার আমার বাকি কাজগুলো করে নি। তেল দিয়ে দিয়েছি, এবার তেলের সঙ্গে অল্প একটু ঘি দিয়ে দেবো। ফোড়নে ঘিটা দিলে না ভালো গন্ধ বেরোয়। গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে দেবো একটা তেজপাতা, তারপর দেবো জিরে, এবার আদা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ, নুন দেওয়াই ছিল, সামান্য একটু মিষ্টি দেবো, চিনি। এই ডালটা না খেতে খুব ভালো লাগে, উচ্ছে দিয়ে, লাউ দিয়ে, শিম মূলো দিয়ে, আমাদের তো মূলোটা নেই আজকে, এই জন্য শুধু শিম দিয়েই করলাম।
ভালো লাগে। ভেজ ডালে তো অনেক কিছুই দেয়, ফুলকপি, গাজর, বিনস, শিম মূলো দিয়েও ডাল হয়। মূলো নেই, ওই জন্য শুধু শিমটা দিয়েই করলাম। চলো এবার রান্নাটা হয়ে গেল। বড়াটা স্নান করে উঠে বড়া ভাজবো। স্নান করে উঠে বড়া ভাজবো, গরম গরম কুড়মুড়ে থাকবে, খেতেও ভালো লাগবে। তোমাদের কার কার গরম গরম এরকম মুগের ডাল, গরম ভাত, ঘি আর বড়া ভাজা দিয়ে খেতে ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তাহলে চলো, এই ডালটা ফুটে গেল। ডালটা ফুটে গেলে এবার যাব ঘরে ঝাড়ু পোছা করতে। ঝাড়ু পোছা করে তারপরে স্নান করবো। দেখো এদিকে সয়াবিনটা হয়ে গেছে। এই দেখো, দেখো সয়াবিনটা মাখা মাখা হয়েছে, বেশ সুন্দর, খুব ভালো লাগবে খেতে। গরম গরম একদম, সব গরম গরম হলে আমার ভালো লাগে। গরম, বিশেষ করে গরম ভাতটা যদি গরম না থাকে না, আমার খেতে খুব অসুবিধা। আমি খেতে পারি না ঠান্ডা ভাত। অনেকে আবার গরম ভাত পছন্দ করে না, কিন্তু আমার আবার গরম ভাতটাই ভালো লাগে। ওই দিয়ে তুমি যা দিয়ে দেবে আমি খেয়ে নেবো, শুধু রান্নাটা একটু ভালো হতে হবে। তো দেখো এখানে ডালটা ফুটে গেছে, ডালটা ফুটে গেছে, ডালও হয়ে গেল। এবার চলে যাব ঘর ঝাড়ু পোছা করতে। বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, বুঝলে, ঘর ঝাড়ু পোছাও করে নিয়েছি। দেখো সুন্দর করে সব। ওখানে আমার ছেলে বসেছিল বলে বালিশটা দেবে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। আর 2 কাপ কফি করে নিয়ে চলে এসেছি। এখন খাবো। এখন বাজে বেলা 12টা। তারপরে যাব ঘর মুছতে। ঘর মুছে স্নান করে ঠাকুর দিয়ে তারপর ওদিকে গাছে জল দিয়ে, দেখো বুঝতে দেখছে তোমাদের। হাই বলে দাও তো বেটু, হাই বলে দাও। ও সোনা, বুঝতে দেখছে তোমাদের। তোমাদের কার কার কুকুর ভালো লাগে আমাকে কমেন্টে লিখে জানিও। আর যদি এত পর্যন্ত দেখে একটু ভালো লাগে ব্লগটা, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে দেখো। চলো তাহলে কফিটা খেয়ে নিই। চলো এখন কফিটা খেয়ে কাজটা সেরে নিই। চলো। দেখো বন্ধুরা, এই কটা বাসন ছিল ছাদ থেকে এসেই মেজে নিয়েছি, কারণ কাজটা ফেলে রাখলে হবে না, বলো, কাজটা করে নিতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। সূর্য আমার সঙ্গে দৌড়াতে হয়, এখন উঠেই পালাই করে, কারণ তাড়াতাড়ি সন্ধ্যে দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়েছি। আর ওদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে সয়াবিনটা হয়ে গেলে তারপরে ডালটাও সেদ্ধ করে রেখেছি। ডালটা সোমবার দিয়ে দেবো। যেহেতু মঙ্গলবার, আজ তো নিরামিষ খাওয়ার দিন, অনেকেই খায়, আমিও খাই। বজরংবলীর পুজো করি আজকে, হনুমান চল্লিশা পাঠ করে। রোজ দিন হয়ে ওঠে না হনুমান চল্লিশা পাঠ, ওটা করলে ভালো, বাট আমার হয়ে ওঠে না। চলো বাসনগুলো গুছিয়ে নিলাম, এবার রান্নাটা দেখি। বন্ধুরা, চলে এসেছি লাঞ্চ থালি নিয়ে। আজকে দুপুরে কি কি খাচ্ছি তোমরা দেখো। আজকে খাচ্ছি গরম ধোয়াটা ভাত, এখানে মটর ডালের বড়া, শিম দিয়ে মুগের ডাল, এটা আলু দিয়ে সয়াবিন তরকারি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। এইগুলো আজকে আমার থালি। আজ মঙ্গলবার, নিরামিষ খাবো। তাহলে চলো আজকের মতন এখানে শেষ করছি ব্লগটা। আবার দেখা হবে কালকে। সবাই খুব ভালো থেকো।